তেল পিঠা ভাজতেছি মনে হচ্ছে না, দেখুন কি সুন্দর ফুলছে দেখুন, বাপরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো তেল পিঠা। তো তেল পিঠে বানিয়ে দেখাবো বন্ধুরা, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তেল পিঠা তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল 200 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে বেটে নেব। আমার একটু জল দিয়ে সুন্দর করে বেটে নেব মিহি করে। বন্ধুরা, চালটা আমি এমন করে বেটে নিয়েছি মিহি করে। একটু দানা নেই, দেখেছেন, একদম ক্রিমের মতো। এরকম মিহি করে বেটে নিতে হবে চালটা। এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি। চাল দেখুন, আমি এখানে 200 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু হতে দেবো, খেজুরের গুড়। একটু আমি জাল দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, রসটা আমি একটু ছেঁকে নেব। যদি কিছু নোংরা থাকে তাহলে নিচে চলে আসবে। বন্ধুরা, আমি এখানে চালটা বেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি ময়দা, 200 গ্রামের মতো ময়দা দিয়ে দেবো। 200 গ্রাম দিয়ে দিলাম, 2 বাটি মেপে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা যে জাল দিয়ে নিয়েছি সেটা আমি একটু একটু দেবো, আর এটাকে গলতে থাকবো। মিশিয়ে নেব সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি এখানে অর্ধেক দিয়েছি গুড়, জাল দেওয়া গুড়টা, তো এটা কম পড়েছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেব। জাল দেওয়া গুড়টা কালারটা কি সুন্দর লাগছে দেখতে। তেল পিঠের জন্য আমি গোলাটা গুলিয়ে নিয়েছি। দেখুন কেমন মোটা করে গুলিয়েছি, না মোটা না পাতলা, এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেখবো কেমন হয়। দেখুন আমার প্রথমে তেল পিঠাটা কি সুন্দর ফুলেছে দেখুন, ঠিক আছে। কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলছে দেখুন পিঠেগুলো, দেখুন উপরে ভেসে উঠছে একদম। দেখুন বন্ধুরা, একটাও পিঠে আমার নিচে লেগে যাচ্ছে না কড়াইতে, কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। কত সুন্দর গোল হয়েছে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে আমি পুরি ভাজতেছি, তেল পিঠা ভাজতেছি মনে হচ্ছে না, দেখুন কি সুন্দর ফুলছে দেখুন, বাপরে। দেখেছেন কি সুন্দর ফুলছে পিঠেগুলো। দেখুন বন্ধুরা, তেল পিঠেগুলো কি সুন্দর বলের মতো ফুলছে দেখুন, কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে না দেখুন। না আমি এবার খাবার সোডা দিয়েছি না বেকিং পাউডার দিয়েছি, কিছুই দিইনি, শুধু চালের গুঁড়ো, ময়দা আর গুড়, বাস। দেখেছেন কত সুন্দর ফুলছে পিঠেটা, দেখুন দেখুন। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে তেল পিঠের রেসিপি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।